আপনি নির্বাচন নিয়ে কি বলতে চান? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আসলাম আপনাদের মাঝখানে। তাই আমার যে ইন্টারভিউ নেন, যে ইন্টারভিউ নেয়, সে আজ প্রশ্ন করতেছে যে আপনি নির্বাচন নিয়ে কিছু বলতেছেন না। তাই নির্বাচন নিয়ে কিছু বলার জন্য আসলাম। বিএনপি কি জন্য অতি দ্রুত নির্বাচন চেয়েছে, এখন তার ধীরে ধীরে বোঝা যাচ্ছে। তারেক রহমান যখন এই 5ই আগস্ট তারেক রহমানকে যখন লন্ডনে ভার্চুয়াল মিটিং এ অ্যাটেন্ড করেন ছাত্ররা, তখন ছাত্ররা বিভিন্ন প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাবের মধ্য দিয়ে দেশটাকে তারেক রহমান বলেছিলেন বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই। 7 জনের একটা উপদেষ্টা কমিটি করে একটা সরকার গঠন করা হোক, তা 3 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে দেয়। জনগণের ভাগ্য জনগণই তখন নির্ধারণ করতে পারবে। এরপর গতানুগতিক ভাবে বিএনপির নেতাকর্মীরা তারাও তাদের মতামত দিয়েছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া হোক। আর নির্বাচন না দিলে 5ই আগস্টের আগে যে ফ্যাসিস্ট বাস্তবায়ন হয়েছিল বাংলাদেশে, সেই ফ্যাসিস্টটা আবারও মাথা রাখতে করতে পারে। তো এখন আপনি দেখবেন কিছু কিছু মিডিয়ার দৌলতে দেখবেন সাধারণ কিছু ভোটারও বলতেছেন নৌকায় ভোট না দিতে পারলে ভোট দেবে। আসলে এদের কোনো দোষ না, দোষ তো করেছেন শেখ হাসিনা, করেছেন শেখ হাসিনার আশপাশে যা ছিল, তারা পরিবারতন্ত্র ছিল সেগুলো। এগুলো তো এদেশের সব মানুষ সবাই জানে না, সবাই বোঝার মতো চোখের মতো সবার নেই। তাই আমি বলবো, এই শেখ হাসিনা এবার শেখ হাসিনার দোসর যারা ছিল, এই দেশ বিরোধী, তারা এদেশের বিরুদ্ধে কি কি কাজ করেছে সেগুলো বিচারের মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলেই সাধারণ ভোটাররা যারা এখনো নৌকায় ভোট দেওয়ার চিন্তা করতেছেন, তারা বুঝতে পারবে যে আসলে ফেসিস্ট কি কারণে কোন অপরাধ করে পালিয়ে গেছে। আপনারা জানবেন ফেসিস্ট সিংফুনের রানী ছিলেন জলিল নামের এক বন্দীকে নিজে জবাই করেছিলেন। একটা মানুষ অপরাধ করতে পারে, তার সাজা হবে। আমি মনে করি এই ফেসিস্ট নিজেই সে অনেক রাক্ষসী হিসাবে পরিণত হয়েছিলেন, রাক্ষসী হিসেবে দানব হিসেবে ছিলেন, সেই ভূমিকা পালন করতে চেয়েছেন।